আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব। আমরা দেখব এই চ্যাপ্টারে কি কি আছে, কেন আমরা এই চ্যাপ্টার পড়ব, আমাদের জানার কি কি বিষয় আছে এই চ্যাপ্টারে, এই বিষয়গুলো নিয়ে দেখব। চলো শুরু করি। আমাদের এই চ্যাপ্টারের নাম কি? জীবনী শক্তি। এখন জীবনী শক্তি বলতে কি বুঝি আমরা? এই যে আমি কথা বলছি, এর জন্য অবশ্যই একটা শক্তি লাগছে। আমি এই যে হাঁটছি, হাঁটার জন্য অবশ্যই একটা শক্তি লাগছে। তো এই শক্তিগুলোর উৎস কোথায়? এই শক্তিগুলোর উৎস খাদ্য। আর আমরা খাদ্য গ্রহণের মাধ্যমেই শক্তি পেয়ে থাকি। তাহলে জীবনী শক্তি আমাদের এই চ্যাপ্টারের প্রথম নাম্বারের কোশ্চেন হচ্ছে এই যে জীবনী শক্তি কাকে বলে? এটা নাম্বারে অনেক আসে, সৃজনশীলের নাম্বারের জন্য অনেক আসে। তাহলে আমরা সহজভাবে কিভাবে মনে রাখবো? জীবনী শক্তি হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে শক্তিটা প্রয়োজন, সেটাই হচ্ছে জীবনী শক্তি। ঠিক আছে, এখন আমরা একটু বিস্তারিত হতে চাই। আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য কয়েকটা জিনিস জানতে হবে। জিনিসগুলো কি কি? কিছু নামের ফুল মিনিং জানতে হবে। যেমন নামগুলোর মধ্যে আছে এডিপি, এটিপি, এএমপি। আচ্ছা, আমরা আগে এই তিনটার ফুল মিনিংটা জেনে নিই। এই তিনটার ফুল মিনিং হচ্ছে অ্যাডিনোসিন, মনোফসফেট। আমরা কি জানি? মনো মানে হচ্ছে একটা। কি মনে রাখবো? মনো মানে একটা। এডিপিতে অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপিতে সিমিলারলি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তাহলে আমরা তিনটা জিনিস কি কি পেলাম? এএমপি অ্যাডিনোসিন মনোফসফেট, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, আর হচ্ছে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। মনো দিয়ে আমরা মনে রাখবো একটা ফসফেট, ডাই দিয়ে দুইটা ফসফেট, ট্রাই দিয়ে তিনটা ফসফেট। ঠিক আছে, এবার আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন আমরা হয়তো এটা জানি না, কারোর কাছে নতুন, কেউ এমন হইতে পারে অনেক আগে থেকেই জানো যে ডিএনএ এর উপাদান কয়টি এবং কি কি। আমরা জানি ডিএনএ এর উপাদান হচ্ছে 4টি। ডিএনএ এর উপাদান কয়টি? 4টি। উপাদানগুলো কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। তাহলে আমরা একটু লিখে ফেলি ডিএনএ এর উপাদান। এই উপাদান 4টি কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। তাহলে উপাদান কি কি পেলাম? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন।
আরএনএ এর উপাদানগুলো তাহলে জেনে ফেলি। আরএনএ এর উপাদানও 4টি থাকবে। 4টি উপাদানের মধ্যে কি কি থাকবে? এই যে 3টা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এই 3টা কমন থাকবে। শুধুমাত্র ব্যতিক্রম কি থাকবে? এই যে থায়ামিন, এই থায়ামিনের পরিবর্তে আরএনএ তে থাকবে ইউরাসিন। কি বলছি? আরএনএ তে থাকবে ইউরাসিন। ইউরাসিন কোথায় থাকবে? এটা আরএনএ তে। তাহলে আমাদের এই জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। এই চ্যাপ্টারের জন্য এই জিনিসগুলো প্রাথমিকভাবে জানা খুবই দরকার। তারপর আমরা কি পেলাম? যে ডিএনএ এর উপাদানের মধ্যে প্রথম উপাদানটা কি? অ্যাডেনিন। এখন আমাদের জীবনী শক্তি চ্যাপ্টারে আমরা একটা নতুন শব্দ পাবো, সেই শব্দটা হচ্ছে অ্যাডিনোসিন। কি বলছি? অ্যাডিনোসিন। এই অ্যাডিনোসিন জিনিসটা কি? অ্যাডিনোসিন হচ্ছে ডিএনএ এর ওই যে অ্যাডেনিন উপাদান, অ্যাডেনিনের সাথে যখন 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু যুক্ত হবে। কি বলছি? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু যুক্ত হবে, তখন সেটা অ্যাডিনোসিনে রূপান্তরিত হয়ে যাবে। কিসে রূপান্তরিত হয়ে যাবে? অ্যাডিনোসিনে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে অ্যাডেনিনের সাথে যখনই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু এসে যুক্ত হবে, তখনই সেটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন। আর সেই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণুর সংকেত আমাদের জেনে রাখতে হবে। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু। এই 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণুর সংকেতটা হচ্ছে C5H10 C5H10O5। ঠিক আছে? 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণুর সংকেত হচ্ছে C5H10O5। এটা যখন অ্যাডেনিনের সাথে যুক্ত হবে, তখন সেটার নাম হয়ে যাবে অ্যাডিনোসিন। এরপর আমরা দেখব যে ফসফোরাইলেশন কি, ডিফসফোরাইলেশন কি। ফসফোরাইলেশন জিনিসটা কি? এই দুইটা জিনিসই হচ্ছে বিপাক ক্রিয়ার দুইটা ক্লাসিফিকেশন। কি বলছি? বিপাক ক্রিয়ার দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ফসফোরাইলেশন আর একটা ডিফসফোরাইলেশন। ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশন। তাহলে অ্যাডিনোসিন জিনিসটা আমাদের ক্লিয়ার? আশা করছি অ্যাডিনোসিন জিনিসটা ক্লিয়ার। এবার আমরা দেখব ফসফোরাইলেশন কি, ডিফসফোরাইলেশন কি। ফসফোরাইলেশন আর একটা হচ্ছে ডিফসফোরাইলেশন। ফসফোরাইলেশন জিনিসটা হচ্ছে ওই যে আমরা প্রথমে দেখলাম এএমপি, এটিপি, এডিপি, এই জিনিসগুলো তৈরি হয় কিভাবে? অবশ্যই ফসফেট অণুর যুক্ত হওয়ার মাধ্যমে তৈরি হয়। ধরো আমরা কি পড়ছিলাম? এএমপি। এএমপি তে কয়টা ফসফেট অণু ছিল? এএমপি মনো, অর্থাৎ একটা ফসফেট অণু। এর সাথে আরেকটা ফসফেট যদি আমরা যুক্ত করি, বিষয়টা অনেকটা এরকম হবে যে এএমপি আমরা আরেকটা ফসফেট যুক্ত করলাম। ফসফেট যুক্ত করলে আলটিমেটলি আমরা পাবো কি? একটা ফসফেট আগে থেকেই আছে, যুক্ত হলো এর সাথে আরেকটা ফসফেট, তাহলে হয়ে গেল কয়টা ফসফেট? দুইটা ফসফেট। তাহলে আমরা এডিপি লিখতে পারি? অবশ্যই লিখতে পারি, কারণ কি? এডিপিতে দুইটা ফসফেট অণু আছে। ঠিক আছে? এখন এই যে আমরা একটা ফসফেট অণু যুক্ত করলাম, এই যুক্ত করার জন্য একটা শক্তি প্রয়োজন। এই যে শক্তিটা দিতে হলো, শক্তি দিয়ে একটা ফসফেট অণু যুক্ত করতে হলো, যুক্ত করে দুইটা ফসফেট অণু পেলাম। এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। মনে থাকবে? অর্থাৎ ফসফেট যুক্ত করার প্রক্রিয়া হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। ডিফসফোরাইলেশন প্রক্রিয়াটা এর পুরোপুরি উল্টা। কি বলছি? পুরোপুরি উল্টো। ধরো আমরা
এটিপিকে ভাঙবো, ঠিক আছে? এটিপিকে ভাঙবো। এটিপিতে কয়টা ফসফেট আছে? 3টা ফসফেট আছে, 3টা ফসফেট আছে। এই এটিপিকে তাহলে ভাঙলে আমরা এভাবে লিখতে পারি না, এডিপি প্লাস এএমপি, এডিপি প্লাস এএমপি, এই কথাটাকে আমরা লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। কারণ কি, এডিপিতে 2টা ফসফেট আছে, এএমপিতে একটা ফসফেট আছে। আলটিমেটলি কয়টা ফসফেট হলো? 2টা আর একটা, 3টা ফসফেট। এই যে ফসফেট একটা এটিপিকে ভেঙে আমরা দুইটা জিনিস তৈরি করলাম, এই যে ভাঙলাম, ভাঙার জন্য কিন্তু একটা শক্তি প্রয়োজন হয়েছে, তাই না? ভাঙার জন্য বা বিচ্ছিন্ন করার জন্য কিন্তু একটা শক্তি প্রয়োজন হয়েছে। এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলবো আমরা ডিফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশন জিনিসটা কি? ফসফেট যুক্ত করার প্রক্রিয়া। ডিফসফোরাইলেশন কি? ফসফেট বিচ্ছিন্ন করার বা বিযুক্ত করার প্রক্রিয়া, ঠিক আছে? আর একটা জিনিস, যে এই যে ফসফেট লিখলাম, এই ফসফেটকে 3 ভাবে লেখা যায়। কি বলছি? এই ফসফেটকে 3 ভাবে লিখতে পারবো আমরা। কি কি ভাবে লিখতে পারবো? পি, আইপি অথবা পিআই। এই 3টার যেখানেই থাকবে আমাদের বুঝতে হবে এই 3টার যে কোনো একটা মানেই হচ্ছে ফসফেট। ক্লিয়ার? যে কোনো ভাবে থাকতে পারে। এখানে পিআই লিখছি আমি, পিআই এর জায়গায় পি থাকতে পারে, অথবা পিআই এর জায়গায় আইপি থাকতে পারে। যেটাই থাকুক না কেন আমাদের বুঝতে হবে এই জিনিসটা কি ইন্ডিকেট করছে? ফসফেটকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? তাহলে আমরা ফসফোরাইলেশন জিনিসটা কি বুঝলাম, ডিফসফোরাইলেশন কি বুঝলাম। আচ্ছা, ফসফোরাইলেশন আর ডিফসফোরাইলেশনের যে বিক্রিয়া দুইটা দেখলাম, তোমরা বাকিগুলো ভাঙতে বা যুক্ত করতে পারবা না। যেমন এডিপি, এডিপির সাথে একটা ফসফেট যুক্ত করলে কি তৈরি হবে? এডিপি তৈরি হবে। অথবা ডিফসফোরাইলেশনে গিয়ে এডিপিকে ভাঙলে কি পাবা? এএমপি আর একটা ফসফেট। তো এইভাবে করতে পারবা তো? আশা করি করতে পারবা। তো এই মোটামুটি আমাদের পরিচিতি পর্ব ছিল জীবনী শক্তির। আর এখানে আরেকটা কথা আছে, আমরা যে এটিপি লিখছিলাম, কি লিখছিলাম? আমরা এটিপি লিখছিলাম, এটার ফুল মিনিং কি ছিল? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপিটাকে শক্তি মুদ্রা, জৈব মুদ্রা অথবা এনার্জি কয়েন বলা হয়। কি কি বলা হয়? শক্তি মুদ্রা, জৈব মুদ্রা অথবা এনার্জি কয়েন, ঠিক আছে? এই নামগুলো দিয়ে পরীক্ষাতে অনেক কোশ্চেন আসে। তোমরা যারা অলরেডি 2nd চ্যাপ্টার পড়ে ফেলছো, তারা অবশ্যই ওখানে একটা জিনিস পড়ছো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তো কেন বলা হয়? ওখানে একটু লেখা ছিল সবাত শ্বসন নিয়ে। কেন বলা হয়? ওখানে লেখা ছিল যে সবাত শ্বসনের 3টি ধাপ মাইটোকন্ড্রিয়ায় সংঘটিত হয়। ওই কথাটা একটু ভুল লেখা ছিল। ওখানে আমাদের মনে রাখতে হবে যে সবাত শ্বসনের ক্যাশ চক্র যে ধাপটা, সেইটা মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। আর সেখানে সর্বোচ্চ পরিমাণ শক্তি অর্থাৎ 24 এটিপি শক্তি তৈরি হয়। কত এটিপি? 24 এটিপি শক্তি তৈরি হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। আর এই এটিপিটাকে জৈব মুদ্রা বা এনার্জি কয়েন বলা হয়। আর এটিপিটা মাইটোকন্ড্রিয়াতে উৎপন্ন হয়, এর জন্য মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়। তো এতটুকুই মোটামুটি পরিচয় পর্ব। তোমরা জীবনী শক্তির আশা করি আমার সাথে যদি এগো তাহলে ভালো করবা। আর হচ্ছে জীবনী শক্তির প্রথম পার্টটুকু রিডিং পড়ে আমার স্লাইডটা যদি দেখো, যদিও স্লাইডটা একটু এলোমেলো আছে, তারপরেও যদি স্লাইডটা দেখো, আশা করি তোমাদের মাথায় কিছু না কিছু নতুন জিনিস তোমরা শিখতে পারবে বা কিছু না কিছু মাথায় ঢুকবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।